নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে। আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার পরিস্থিতি, বর্ষাকালের বর্তমান অবস্থা, আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে এবং আগামী কয়েকদিন আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে, তাই পুরো খবরটি শেষ পর্যন্ত দেখুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষাকাল এখন পশ্চিমবঙ্গের ওপর পুরোপুরি সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করার ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সকালবেলায় কোথাও কোথাও রোদের দেখা মিললেও দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে শুরু করবে। দুপুরের পর থেকে বিকেল, সন্ধ্যা এবং রাতের দিকে অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে, আবার কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় আকাশ দিনের বেশিরভাগ সময় আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে অনেক জায়গায় বৃষ্টি শুরু হতে পারে, কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, তাই খোলা মাঠে অবস্থান করা, বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা কিংবা বজ্রপাতের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে থাকা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির প্রবণতা আরও বেশি থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ছোটোখাটো ধস নামার আশঙ্কা রয়েছে। কিছু রাস্তা পিছল হয়ে যেতে পারে এবং পাহাড়ি নদী ও ঝর্ণার জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষাকালে পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। অনেক সময় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর আচমকায় কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। আবার কোথাও কয়েক ঘন্টা টানা বৃষ্টি হওয়ার পরেই রোদের দেখা মেলে। এই পরিবর্তনশীল আবহাওয়ায় বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য, কলকাতা ও তার আশেপাশের এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। তবে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে পরিবেশ অনেকটাই আরামদায়ক হয়ে উঠবে। সন্ধ্যার পর হালকা ঠান্ডা অনুভূত হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় টানা বৃষ্টি হবে। গ্রামের দিকে যেসব মানুষ কৃষিকাজের জন্য যুক্ত রয়েছেন তাদের জন্য এই বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনই অতিরিক্ত বৃষ্টি কিছুটা সমস্যার কারণও হতে পারে। ধান চাষের জন্য এই সময় বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত জল জমে গেলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাই জমিতে অতিরিক্ত জল জমলে দ্রুত তা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বজ্রপাতের সময় মাঠে কাজ না করা সবচেয়ে নিরাপদ। শহরাঞ্চলে টানা বৃষ্টির ফলে রাস্তার বিভিন্ন নিচু অংশে জল জমে যানজটের সমস্যা দেখা দিতে পারে। অফিস যাত্রী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালকদের ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া এবং উত্তাল ঢেউয়ের সম্ভাবনা থাকায় সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নেওয়া উচিত। প্রয়োজনে প্রশাসনের নির্দেশ মেনে চলুন। বজ্রপাতের সময় মোবাইল ফোন চার্জে রেখে ব্যবহার না করাই ভালো। বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে বিরত থাকুন এবং খোলা মাঠ, নদীর পাড় বা বড় উঁচু স্থানে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু ও বয়স্কদের বাড়ির ভেতরে নিরাপদ স্থানে রাখুন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বর্ষার প্রভাব বজায় থাকবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই প্রতিদিনের আবহাওয়ার আপডেট দেখে নিজের কাজের পরিকল্পনা করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। নতুন কোনো আবহাওয়ার সতর্কতা বা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আমরা দ্রুত আপনাদের সামনে নিয়ে আসব, তাই নিয়মিত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন
আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিনের নির্ভুল আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার বিশেষ বুলেটিনে। ধন্যবাদ।